গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। তো সকাল সকাল উঠে পড়েছি, ও স্কুলে মেয়েকে ছাড়তে চলে গেছে। আজকে আবার মেয়েদের হাফ ডে হবে, কেন ক্লাস 12 আর 10-এর মেয়েদেরকে, মানে ক্লাস 10 আর ক্লাস 12-এর মেয়েদেরকে আজকে ফেয়ারওয়েল দেবে। তাই জন্য এদের সবাইকে হাফ ডে স্কুল হবে, মানে 12টার মধ্যে ছুটি দিয়ে দেবে। তো আজকে সকালবেলা উঠে আজকে আর বেশি কিছু আর কি রান্নাবান্না করতে হয়নি। কেন বলুন তো, কালকে যে মাছটা করেছিলাম সেটাই রয়ে গেছে। কেন ওর একার পক্ষে তো আর অতগুলো মাছ খাওয়া সম্ভব না। আর আমি একটু জেনে বুঝেই বেশি করেই করে রেখেছিলাম, তাহলে কি হতো, আজকে সকালটাতে তাহলে এতটা হুড়োহুড়ি করতে হয় না। তো এখন সেটাকে আমি ভাত করলাম শুধু, আর সেটাকে একটু ভাগ করে রাখলাম ওর জন্য, আমার জন্য। আমি অফিসে নিয়ে যাব, আর ও বাড়িতে দুপুরে যেরকম খায় খেয়ে নেবে। আর আদার্স তার সাথে কিছু ভাজাভুজি, মানে উচ্ছে টুচ্ছে সবই আছে, কিন্তু ভাজলাম না, কেন বারণ করলো ভাজতে, শুধু মাছ দিয়েই নাকি খেয়ে নেবে। তো যাই হোক, যা বলেছে তাই হবে। আর এখন আমি ওয়েট করছি হচ্ছে মামুনিদির জন্য, কেন মামুনিদি আসলেই আমি বেরিয়ে যাব। কেন এখন যাব ওই বাড়িতে গিয়ে দেখি কি করছে ঘন্টু বাবা। আর ওকে না, এখন না আমি কয়েকদিন ধরে সকালবেলা চটপট করে স্নান করাতে পারছি না, কেন এতটাই ঠান্ডা পড়েছে না, যার ফলে চটপট করে স্নান করতেও চাইছে না ও। আর ঠান্ডার জন্য আমি করাচ্ছিও না, তো মা পরে বেলাতে করিয়ে দিচ্ছে। আর এমনিতে যদি আমি একটু ওয়েট করে করাই না, তাহলে আমার আবার অফিসে হয়ে যাচ্ছে লেট, যার ফলে আগের মাসটাতে এতটাই লেট হয়েছে না, কি বলবো। মানে বসের কাছে আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম, অনেকটাই মুখ খেয়েছি, মানে বকাবকি করেছে। ওই জন্য আর রিস্ক নিচ্ছি না, মা পরে করিয়ে দিচ্ছে। জানি একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু কি করব, সব কিছু মানিয়ে চলতে হবে। আর কালকে একটা ভিডিও করেছি, এখন বসে বসে একটুখানি যতটা পারছি এডিট করে নিচ্ছি, করে নিই। আর আমার দেখেছেন এখানটাতে একটা কি একটা হচ্ছে, এই যে মনে হচ্ছে ফোড়া না মানে কি একটা হচ্ছে জানি না, কিন্তু খুব ব্যথা হয়েছে। একটা না একটা কিছু লেগেই রয়েছে আমার কিন্তু আমি দেখেছি, মানে সুস্থ কোনো সময় থাকি না, যে খুব ভালো আছি এরকম না, একটা না একটা লেগেই রয়েছে। আর এই যে ঠান্ডাটা, সর্দি কাশি, এইটা পুরো মনে হচ্ছে আমার সেই নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত কন্টিনিউ হয়েই যাচ্ছে। লাস্টে বাধ্য হয়ে আর ওষুধই কিছু খাচ্ছি না, কমলে এমনি কমবি, আর না কমলে থেকেই যা, এই জন্য আমি আর খাচ্ছি না ওষুধপত্র কিছু। তো যাক, আর বক করবো না, পরে আবার দেখা হবে মানে পরে আবার ভিডিও নিয়ে আসবো। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর আজকে আমাদের স্কুলে অলরেডি ডিসপার্সাল ছিল, কেন জানি না। আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আজকে লাঞ্চে খেয়েছি ভাত আর চিকেন। শরীরটা কিন্তু ভালো না আমার, কাশি হয়েছে। ওদেরকে শয়ন দিয়ে দিয়েছে। কি করছো মা? এখানে জগন্নাথের সোয়েটার করছি। ভাই ওখানে কি করছে? উলগুলো নিয়ে এই করছে, আনন্দ পেয়েছে। মা রুটি বানিয়েছে, আর নিচে হচ্ছে তরকারি, বাঁধাকপি ঘন্ট। তো বন্ধুরা, অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এতক্ষণ ছিলাম হচ্ছে ওই বাড়িতে চা খেলাম, চাই খেলাম সন্ধ্যেবেলা করে একটুখানি চা খেতে। তবু এখনই একটুখানি চাটা খেতে ভালো লাগছে, এরপরে গরমকাল হয়ে গেলে আর চায়ের ধারে পাশেও যাওয়া যাবে না। তো এখন এই বাড়িতে চলে আসলাম। ইচ্ছা আছে, এই যে আলমারিটা, এইটা হচ্ছে আমার মেয়ের, হ্যাঁ, এই যে মেয়েরই সব জিনিস এখানে আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে এলোমেলো হয়ে রয়েছে। তো এইটাকে এখন একটু গুছাবো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য কী রান্না করব তার প্রিপারেশানটা এখন একটু করে রাখবো। আর কালকে ভাবছি কি করি, ডাল এইসবই করতে হবে, কেননা বৃহস্পতিবারে নিরামিষের দিনকে একটা সমস্যা হয়। আমিষের দিনকে কি হয়, মোটামুটি মাছের ঝোল ভাত করে দিলে হয়ে যায়, কিন্তু বৃহস্পতিবারে ডাল করতে হয়, ভাজা করতে হয়, মানে একটুখানি না করলে হয় না। তো দেখি কাটাকুটি। আর আমি না সকালবেলা আজকে মামুনির দিকে দিয়ে যেতে ভুলে গেছি যে একটু কেটে রাখবে। উচ্ছে টুচ্ছে আছে, দেখি উচ্ছে যদি কেটে রাখি তাহলে কালকে ভাজতে পারবো। তো কেটে রাখতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর ভুলেও গেছি দিতে যে কেটে রাখার কথা। আর ওটা করে তারপরে এই আলমারিটা গুছাবো। আর আজকে রাত্রিবেলা সেরকম কিছু করব না ইন সেন্স, মানে রাত্রিবেলার জন্য মাছ আর কি, মাছ যেটা আছে সেটা হচ্ছে রান্না করা কিছু নেই।
কাঁচা মাছ আছে, তো সেটাকে এখন কিছু করব না, ওটা শুক্রবারে করব, ফ্রাইডেতে। আর এখন ওই জন্য বাইরে থেকে একটু চাউমিন নিয়ে এসে খেয়ে নেবো আমরা দুজনে। সেই ফাঁকে এই কাজগুলোকে সেরে ফেলি। তো চলুন আগে গিয়ে রান্নাঘরে কি করব, উচ্ছেগুলোকে কাটবো। তো সবজিগুলোকে কেটে আমি আলমারিটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নেওয়ার সময় না ভিডিওটা করিনি, কেন ফোনে চার্জ ছিল না। তো মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেল, আর আমি দেখালাম আমি কিভাবে করলাম। শুধু আলমারি গোছানোটা শেয়ার করলাম না, একবার গোছানোর পরেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখন আসবে মানে ডিনারটা আসুক, তারপর সেটাও শেয়ার করব। ডিনার করেই তারপরে একটুখানি ঘুমাবো। সে কোন সকালবেলা উঠেছে, আর শরীরে এনার্জিতে দিচ্ছে না। আমার সব স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে, রাত্রিরে খাওয়া হয়ে গেছে। রাত্রিরে খাবারে খেয়েছি রুটি আর রসমালাই। ও মা, একে তুমি কি করছো? এই যে হাতগুলো ফেটে গেছে, এই ক্রিমটা লাগাচ্ছি। মাম্মাম কি কিন্তু এখন বাবার বাড়িতে আছে, তো আমি আর মা এখন শুয়ে পড়বো। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট। আর লাইক করবেন, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। তো বন্ধুরা দেখেই নিলেন, ওইদিকে মেয়ে, মা, ঘন্টু বাবা সবাই ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে আমরা কিন্তু এই ডিনারটা সেরে চটপট করে শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা।